জুলাই পরবর্তীতে জুলাইয়ের একটা স্মৃতিময় জায়গায় জনগণের সাথে কর্তৃপক্ষের স্রেফ প্রতারণা। সে বাচ্চাটা কতটা আশা নিয়ে বলতেছে যে ঈদের জন্য হইলো আমার বাবাকে ফিরিয়ে দাও। 3 থেকে 12 বছরের যে টিকিট 20 টাকা, সেটা আমাকে হাতে ধরিয়ে দিয়েছে, কিন্তু আমার কাছে নিয়েছে 50 টাকা, যেটা হচ্ছে বয়স্কদের জন্য যে টাকাটা হয়। কিন্তু আমি ঢুকতে দেখিনি, পরবর্তীতে দেখতেছি 3 থেকে 12 বছরের যে টিকিট 20 টাকা, সেটা আমাকে দিয়েছে। না, আমার বয়স তো 28 বছর। এখন এটা একটা আমি তখন লক্ষ্য করিনি, ওখানে গেটে অনেক ভিড় ছিল, কিন্তু ভিতরে ঢোকার পর আমি একজনের কাছে শুনলাম এবং আমার টিকিটটা আমি বের করে দেখলাম, দেখতেছি আমার কাছেও সেম। এখানে তো একটা অনিয়ম হচ্ছে। এখন এটা অনিয়মটা কে করতেছে? প্রথম দিন, আজকে ফার্স্ট টাইম, আজকে তো উন্মুক্ত করছে, তো এটা প্রথম দিনে এই অবস্থা। টিকিটের দাম 50 টাকা, চাইল্ডের হলো 20 টাকা। হ্যাঁ, চাইল্ড টিকিট না, এটা তো চাইল্ড না, এটা যায়নি ভিতরে। আমি দেখতেছি, বিষয়টা দেখতেছিলাম তো, চাইল্ড এটা যেহেতু এটা ওদিকে ছিঁড়ে দিচ্ছে, এটা আমার দায়িত্ব না। আমি দেখলে আমি ছিঁড়ে দিতাম এটা। এটা যেহেতু মনে করেন আপনার চাইল্ড টিকিট 20 টাকা দাম, এটা যেহেতু ওদিকে দেখে দিচ্ছে, তাহলে আমি শুধু টিকিট দেখলে যেতে দেবো। প্রথমে যখন টিকিটটা কাটবে, যখন ঢুকবে, শুধু তারা দেখে দিবে, এটা তার দায়িত্ব। এটা যে ছিঁড়া আছে, এটা আমি দেখবো না। এটা আমি যেটা দেখতেছি টিকিটটা লেখা আছে এবং চেরা নাই, সেটা আমি দেখে ছিঁড়ে দিচ্ছি। এটা যে চেরা আছে, এটা দেখতেছিলাম না। এটা বুঝছেন? যদিও আমার এখনো পুরোটা ঘোরা হয় নাই, আমি কিছুটা অংশ শুধুমাত্র ঘুরে দেখছি। তার মধ্যে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে এখানে কিছু ফ্রেম দেওয়া আছে যে যাদের আয়নাঘরে গুম করে ফেলা হয়েছিল, সেই ব্যক্তিদের ফ্যামিলি মেম্বার্সদের আর্তনাদের চিত্রগুলো, যে তাদের বাবাকে ফিরিয়ে দাও, ঈদের জন্য হলেও আমার বাবাকে ফিরিয়ে দাও, এরকম একটা পত্রিকার ফলক আমি দেখছি কিছুক্ষণ আগে। সেই বাচ্চাটা কতটা আশা নিয়ে বলতেছে যে ঈদের জন্য হলেও আমার বাবাকে ফিরিয়ে দাও। এখানে যাদের ফ্যামিলি মেম্বার্সরা গুম হয়েছে, সবচেয়ে বেশি পেইন তারাই ফিল করছে যাদের ফ্যামিলি মেম্বার্সরা হারিয়ে গেছে। তাদের ওয়ালেট, কোট, তারপর ওয়াচ, সবকিছু এখানে প্রদর্শনীতে এসে রাখা হয়েছে। এখানে কিছুক্ষণ আগে আমি দেখলাম একটা 3D অ্যানিমেশন দেখলাম, যে যাদেরকে গুম করা হয়েছে তাদের কিভাবে টর্চার করা হয়েছে। ফ্লোরের ভিতর রক্ত পড়ে আছে, ছোট্ট একটা রুম, লাইট ফ্লিকার করতেছে। তারা কি লেভেলের কষ্ট বা পেইন ফিল করছে, সেটা দেখলে বোঝা যায়। যদিও জিনিসগুলো ওইভাবে আমরা ফিল করতে পারবো না দেখে, কারণ যারা এই জিনিসগুলো ফেস করছে আয়নাঘরে, যারা এই টর্চারগুলো সহ্য করছে, তারা কি লেভেলের বিভীষিকাময় দিন পার করছে, সেটা আমরা এভাবে দেখে কখনো ফিল করবো না। বাট কিছুটা হলেও আমরা ফিল করতে পারি যে তারা কতটা নির্মম দিনগুলো পার করছে। আমরা কখনো চাই না এরকম দিন কারো লাইফে কখনো আসুক। প্রতীকী রূপে জিনিসটা খুবই বিভীষিকাময়। যদিও এখানে সেরকম ভাবে ফ্লোরে এখন রক্ত পড়ে নাই, খুব পরিষ্কার ঝাঁকঝাঁক। যারা জিনিসগুলা দেখছে, তারা জিনিসগুলা বলতে পারবে, তাদের মুখ থেকে শুনলে বোঝা যাবে যে তারা কিরকম অন্ধকার রুম, দুর্গন্ধময়, ময়লা, রক্তের গন্ধ, জিনিসগুলো তারা ফেস করছে। আয়নাঘর, এই আয়নাঘরের যে কষ্টদায়ক জীবনটা, একটা লোককে 8 বছর রাখছে, 8টা বছর, এটা খুব বেদনাদায়ক। আরেকটা ছিল ইলেকট্রিক, যেটা হচ্ছে ইলেকট্রিক শর্ট দিয়ে চেয়ার। এই চেয়ারটাকে একটা সুস্থ মানুষকে কীভাবে ক্ষণিকের মধ্যে তার মস্তিষ্ককে বিক্ষরিত করে দেয়, এটা হচ্ছে খুব বেদনাদায়ক এবং কষ্টদায়ক। এটা আসলে মেনে নেওয়ার মতো না। আর এই জন্য যে কোনো সরকারি যদি আসে, আসলে জনগণের সকল শক্তি উৎস, তাই এইটাকে অনুকরণ করে তার দেশ ভালোভাবে পরিচালনা করবে আমি আশা করি। সমস্যা আজকে জুলাই স্মৃতি জাদুঘর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জাদুঘর দেখতে আসছি। সেক্ষেত্রে এই জায়গায় টিকিট কাউন্টারে আমরা টিকিট কাটি। টিকিট কাটার পরে ভিতরে আসি এক ভাই সাংবাদিকের কাছে অভিযোগ করতেছে যে ওনাকে 50 টাকা মূল্য নিয়ে 20 টাকার টিকিট ধরাই দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমি আমার পকেট থেকে টিকিটটা বের করার পর দেখি আমারটা একই অবস্থা। এখন জুলাই পরবর্তীতে জুলাইয়ের একটা স্মৃতিময় জায়গায় জনগণের সাথে কর্তৃপক্ষের স্রেফ প্রতারণা আমাদেরকে আশাহত করছে, এবং এটা কিন্তু রাষ্ট্রীয় কোষাগারকেও বঞ্চিত করছে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের হস্তক্ষেপ আকর্ষণ করছি, যেন জনগণের সাথে এই প্রতারণা আজকে হয়েছে আর যেন না হয়। জি, আসলে আমি একজন পূর্ণবয়স্ক অ্যাডাল্ট পারসন। এখন আমরা আসছি আজকে জুলাই স্মৃতি জাদুঘরে। তো এখানে এসে আমাদের থেকে তারা 50 টাকা সমমূল্যের একটা টিকিট নিয়েছে, কিন্তু আমাকে টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে
3 থেকে 12 বছর বয়সে বাচ্চাদের একটা টিকিট যার সমমূল্য 20 টাকা, কিন্তু আমার থেকে তারা নিয়েছে 50 টাকা। তো এই বিষয়টা খুবই একটা ন্যক্কারজনক বিষয়, কারণ জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ এবং একটা স্মৃতি বিজড়িত একটা জায়গায়, একটা আবেগের একটা জায়গায় তারা এই দুর্নীতি শুরু করে দিয়েছে। তো শুরু থেকেই যে পরিমাণে একটা দুর্নীতি তারা সিন্ডিকেট তারা সৃষ্টি করতেছে, এটা আসলে হতাশাজনক, এবং আমরা সাধারণ জনগণ প্রত্যাশা করি সরকার এটা খুব দ্রুত এবং কঠোর একটা ব্যবস্থা নেবে।